এইবার রাসলীলা আমরা আস্বাদন করব। তাহলে তখন বলেছি শেষের শ্লোক, এইবার বলছি রাসলীলার প্রথম শ্লোক। ভগবান পিতা রাত্রে শারদোৎফুল্ল মল্লিকা বীক্ষরন্তুম মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিত ভগবান পিতা রাত্রে শারদোৎফুল্ল মল্লিকা ভগবান পিতা রাত্রে শারদোৎফুল্ল মল্লিকা ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বীক্ষরন্তুম মনশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিত। এবার মানেটা শুনো। ভগবান অপি মানে ভগবান হয়েও, তা রাত্রি সেই রাত্রি সমূহ দর্শন করে। কোন রাত্রি? শারদোৎফুল্ল মল্লিকা, শরৎকালের উৎফুল্লিত মল্লিকা আদি পুষ্প দর্শন করে বীক্ষরন্তুম আনন্দ আস্বাদন করতে ইচ্ছা করলেন, রমণ করতে ইচ্ছা করলেন। এখানে রমণ মানে স্ত্রী পুরুষের মিলন নয়, রমণ মানে আনন্দ আস্বাদন। তাহলে ভগবানের কি আনন্দের অভাব? আমরা আনন্দ পাবার জন্য নাচ গান করতেই পারি, তো ভগবানের কি আনন্দের অভাব? তিনি কেন নাচ গান করবেন? বলছেন তিনি স্বয়ং আনন্দময়, তার আনন্দের অভাব নেই, কিন্তু ভক্তের প্রেম তাকে নাচায়, ভক্তের প্রেম তাকে নাচ গান করায়, সেই জন্য তিনি নাচেন। বীক্ষরন্তুম মনশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিত, যোগ মায়াকে আশ্রয় করে তিনি সর্বশ্রেষ্ঠ লীলা এই রাসলীলা করলেন। এইবার তাহলে শেষ শ্লোকটা আমরা প্রথমে শুনেছি, এটা প্রথম, মানে প্রথম আর শেষ মানে মলার দুটো ঠিকঠাক, মাঝে কিছু পাতা বাদ যায়, মোটামুটি প্রথমের শ্লোকটা আর শেষ শ্লোকটা মাঝে কিছু ছাড়া হোক, কিন্তু মলারটা ঠিকঠাক। এইবার রাস, রাস কথাটার অর্থ কি? র মানে রাধা, স মানে কৃষ্ণ, আর মাঝে আকারটা আছে। আকারটা যদি না থাকতো কি হতো? রস। এই রসটাকে ভাগ করে দিচ্ছে কে? আমরা রস পাচ্ছি না কেন? না, আকারটা হচ্ছে মায়া। দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তিতে। কৃষ্ণ বলেছেন যে আমার মায়ার হাত থেকে কেউ নিস্তার পায় না, সবাইকে আমি বশীভূত করেছি, দেবতাকে পর্যন্ত ছাড়িনি, তবে একমাত্র যারা আমার শরণাগত তারা মায়ার হাত থেকে নিস্তার পায়। তাহলে ওই মায়াকে যদি আমরা জয় করতে পারি, আমরা কি পারবো? বলছে মায়ার জন্যই তো ভগবানকে দেখা যাচ্ছে না, ভগবান আমাদেরকে দেখছেন কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। দেখবেন এমন গাড়িতে কাঁচ লাগানো থাকে না, ভিতরের লোক বাইরের লোককে দেখতে পাচ্ছে, কিন্তু বাইরের লোক দেখতে পাচ্ছে না ভিতরে কে আছে, ওই কাঁচটার জন্য। সেই জন্যে আমরাও তাকে দেখতে পাচ্ছি না, এমন পর্দা লাগিয়ে রেখেছে ভগবান, ওই মায়ার পর্দা। ওই বধির যবনিকা খুলিয়া প্রভু মোরে দেখাও, তব চির আলোক লোক। ও পারে শুধু আলো, কে বলি সুখ ভালো, এ পারে শুধু ব্যথা আধার শোক। ভক্ত কেঁদে বলছে, হে ভগবান, তুমি কি পারো না ওই মায়ার পর্দাটাকে সরিয়ে দিতে? তাহলেই তো আমরা তোমাকে দেখতে পাবো। তোমার কাছে শুধু আলো, কত সুখ, আর আমাদের কাছে শুধু ব্যথা, শুধু অন্ধকার। ও পারে শুধু আলো, কে বলো সুখ ভালো, এ পারে শুধু ব্যথা আধার শোক। মাঝে দুস্তর কঠিন প্রান্তর
প্রান্ত পথিকের বলিছে সর সর, মাঝে দুস্তর কঠিন প্রান্তর, শান্ত পথিকের বলিছে সর সর। পুরন পাদ দেশে পিপাসা তুর এসে, পুরন পাদ দেশে পিপাসা তুর এসে, রেগে যাবে নয় চিরবিয়োগ। বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু, দেখাও তব চির আলোক লোক। বধির যবনিকা, কালা পর্দাটা সরিয়ে দাও, তাহলে আমি তোমার রূপ দেখতে পাবো ভগবান। তোমার আবার মাঝে যে খিল, ওই খিলটা সরিয়ে দাও, খুলে দাও। ওই কঠিন অর্গল করুণ শুভ করে, মুক্ত করি দেহ আতুর দিন তরে। আহা কি সুন্দর কথাটা দেখুন, কঠিন অর্গল, অর্গল মানে খিল, মানে মোটা কথায় যাকে বলি হুড়কা, ওই হুড়কাটা খুলে দাও। আমার তো ক্ষমতা নেই ওই হুড়কা খুলবার, কিন্তু তোমার তো অনেক ক্ষমতা। তুমি বাম হাতে করে গিরি পর্বত ধারণ করেছো, তুমি যদি কৃপা করো তাহলে এই হুড়কা তুমি খুলে দিতে পারো। কঠিন অর্গল করুণ শুভ করে, তোমার হাতটা কেমন না করুণ শুভ করে, তুমি হাত দিলেই সেটা শুভ। মুক্ত করি দেহ আতুর দিন তরে, পিপাসা দিলে তুমি, তুমি দিলে ব্যথা, তোমারই কাছে আছে শান্তি সুখ সুধা। পিপাসা দিলে তুমি, তুমি দিলে ক্ষুধা, তোমারই কাছে আছে শান্তি সুখ পাবে। অধীর ব্যাকুলতা তোমাতে সফলতা, অধীর ব্যাকুলতা তোমাতে সফলতা। হোক তব সনে অমৃত যোগ, অধীর যবনিকা খুলিয়া প্রভু মোরে দেখাও তব চির আলোক লোক। অধীর যবনিকা তুলিয়া প্রভু মোরে দেখাও তব চির আলোক লোক। এইবার বলবো রাসলীলা শ্রেষ্ঠ কেন? বলছে সর্বলীলার মুকুটমণি লীলা কেন শ্রেষ্ঠ? এর অনেকগুলো কারণ আছে, শুনে রাখুন। একটা কারণ হচ্ছে এই সেই লীলা যেখানে এক কৃষ্ণ কোটি কোটি রূপ ধারণ করেছে, এটা আর কোনো লীলায় সম্ভব নয়। এখানে ললিতার কাছেও কৃষ্ণ, বিশাখার কাছেও কৃষ্ণ, সমস্ত গোপীর কাছেই কৃষ্ণ। অন্য লীলায় কি হয়, রাধার কাছেই কৃষ্ণ থাকে আর সখীরা হাততালি দেয়, জয়ধ্বনি দেয় মিলনকালে। আর রাসলীলা এমন একটি লীলা যেখানে সকলের কাছে কৃষ্ণ, এই একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে রাসলীলাই একমাত্র লীলা যেখানে রাধা নামের সংকেত আছে। সারা ভাগবতে 18,000 শ্লোকের মধ্যে রাধা শব্দটি পরিষ্কার করে কোথাও নেই, একমাত্র রাসলীলায় রাধা নামের সংকেত আছে। রাধা শব্দটি নাই শ্রীমদ্ ভাগবতে, গোপী উল্লেখ আছে কিন্তু রাধা কথাটি লেখা নেই। এই রাসলীলার একটি শ্লোকে রাধা নামের আভাস পাওয়া যায়, অনয়া রাধিত কৃষ্ণ ভগবান হরির ঈশ্বর। যখন কৃষ্ণ রাধারানীকে সঙ্গে নিয়ে অন্তর্ধান হয়েছিলেন, গোপীরা খোঁজ করতে করতে অনুমান করেছিলেন অনয়া রাধিত, এই মেয়েটির দ্বারায় আরাধিত হয়ে কৃষ্ণ গমন করেছেন। মানে আরাধিত এখানে একটা রাধা নামের সংকেত। আবার অন্য অর্থে রাধিত কৃষ্ণ, যেমন পুষ্পযুক্ত বৃক্ষ পুষ্পিত বৃক্ষ, তেমনি রাধাযুক্ত কৃষ্ণ রাধিত কৃষ্ণ। রাধা নামের একটু আভাস পাওয়া যায় এই রাসলীলাতে, সেই জন্য শ্রেষ্ঠ। আরেকটি কারণ আছে, এই রাসলীলা একমাত্র লীলা যেখানে কৃষ্ণ পরাজিত হয়েছেন এবং পরাজয়ের যে ঘোষণা নিজ মুখে স্বীকার করেছেন, এটা রাসলীলাতে। আপনারা সবাই জানেন কৃষ্ণ সেখানে পরাজিত,
কিন্তু পরাজয়ের যে স্বীকারোক্তি সেটা রাসলীলাতেই আছে। একটা শ্লোকে আছে যে ন পারয়ে অহং নিরবদ্ধ সংযুজাং সসাধু কৃত্য বিবুধায়ুষা পিব জামা ভজং দুর্জর গেহ শৃঙ্খলা তদ্ব সংবিষ্ট প্রতিজাতু সাধুনা। এই রাসলীলার এই শ্লোকটি একবারে শেষের দিকে আছে। কৃষ্ণ সেখানে নিজ মুখে ঘোষণা করেছেন ন পারয়ে অহং, হে গোপীগণ আমি পারলাম না তোমাদের মতো ভালোবাসতে, তোমাদের প্রেমের যুদ্ধে আমি পরাজিত। আমি যদি ব্রহ্মার পরিমিত আয়ুও পাই তবু তোমাদের মতো ভালোবাসতে পারবো না। তাহলে কৃষ্ণ যে হেরে গেছেন তার স্বীকারোক্তি রাসলীলায়। এই কারণগুলো আমার জানা। এবার আরো যদি কারণ থাকে আপনারা দয়া করে খুঁজে একটু দেখবেন, তো জানি না আপনাদের সময় হবে কিনা। এবার শুনুন শ্লোকের অনুবাদে গোবিন্দ দাস কি বলছেন। শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে কিবা শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে আহারে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে। চাঁদ কি শুধু আকাশে উঠেছে? তত্ত্বের দিকে বলছে ভক্তের হৃদয়ে গগনে চাঁদ উঠেছে, ভক্তের হৃদয়ে গগনে চাঁদ উঠেছে। আকাশের চাঁদ বাইরের অন্ধকারটা দূর করছে, আর ভক্তের হৃদয় আকাশে কোন চাঁদ? কৃষ্ণরূপী চাঁদ, সেখানে মনের অন্ধকার দূর করছে। আর আকাশের চাঁদ শ্যাম চাঁদের লীলা হেরবে বলে নীল গগনে চাঁদ উঠেছে। শ্যাম চাঁদের লীলা হেরবে বলে নীল গগনে চাঁদ উঠেছে। ফুল্ল মল্লিকা মালতে জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল উৎফুল্ল প্রফুল্ল ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। এই যে বাবা শুনলেই তো হবে না, এর মধ্যে অনেক গূঢ় রহস্য আছে। বলছে শরৎকালে আবার মল্লিকা ফুল ফোটে। যা খুশি বলে যাচ্ছেন, শ্রোতা কিছুই বোঝে না বলে বলে আমি কি করব? পদাবলিতেও তো বলেছে, শ্রীমদ্ ভাগবতেও বলছে শারদৎ ফুল্ল মল্লিকা, আর পদাবলিতেও বলছে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। এইগুলো জেনে রাখুন, এগুলোই তো মূল বিষয়। রাসলীলা তো অনেক শুনেছেন, এই ব্যাপারগুলো খেয়াল করেছেন যে শরৎকালে বসন্তকালের ফুলের নাম কেন? মল্লিকা বসন্তকালে ফোটে, তাহলে শরৎকালের এর নাম কেন? এর গভীর তত্ত্ব আছে, শুনে রাখুন। আসলে ঋতুরাজ বসন্ত, বসন্ত হচ্ছে ঋতুদের রাজা। যখন কৃষ্ণ রাসলীলা করছেন, ওই ঋতুরাজ বসন্ত সব ঋতুদেরকে ডেকে একটা মিটিং করছেন। বলছে শোন ভাই,
কৃষ্ণ রাসলীলা করছে, সব সময় তো রাসলীলা হবে না, তো আমরা খালি হাতেও যাব না। কৃষ্ণের রাসলীলায় অংশগ্রহণ করতে গেলে যার যা ফুল ফলের সম্ভার আছে আমরা নিয়ে কৃষ্ণের চরণে নিবেদন করব। শীতকালের যে ফুল সেও যাবে, শীতকাল যখন যাবে শীত যাবে তার ফুল ফল সম্ভার নিয়ে, শরৎ যাবে তার ফুল ফলের সম্ভার নিয়ে, গ্রীষ্ম যাবে, বর্ষা যাবে, হেমন্ত যাবে, আর বসন্ত বলছে আমি তো যাচ্ছি। যেহেতু বসন্ত হচ্ছে ঋতুদের রাজা, সেই জন্যে বসন্তের ফুলের নামটি বলা হয়েছে। ওখানে ধরে নিতে হবে বসন্ত আছে মানে বাকি সব ঋতুই ওখানে বিদ্যমান। তাই ফুল্ল মল্লিকা ব্যাপারটা বুঝতে পারলেন তো? মানে যার যা ফুল ফলের সম্ভার সব নিয়ে কৃষ্ণ সেবায় লাগাচ্ছে। তাই ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মত্ত হায় হায় মত্ত, তাহা মত্ত উন্মত্ত মধুকর ধরণী রে, হায় হায় মত্ত মধুকর ধরণী রে, মত্ত মধুকর তারা গান করে রে, মত্ত মধু তারা গান করে রে, মত্ত মধু তারা গান করে রে, মত্ত মধুকর ধরণী রে। আরেকটা কথা না বললেই নয়, অনেকেই জানেন অনেকেই জানেন না। সেই কথাটা কি না, শরৎকালে রাস হয়েছে। তো কি কি মাস শরৎকাল একটু বলে দেন, আমি আবার ভুলে গেছি। কখন সে ছোটবেলায় পড়েছি দ্বিতীয় ভাগ। হ্যাঁ, ভাদ্র আশ্বিন, ঠিক বলেছি। এরকম বলে দিলে খুব ভালো হয়। ভাদ্র আশ্বিন 2 মাস শরৎকাল। তাহলে ভাদ্র আশ্বিন যদি শরৎকাল হয় তাহলে রাসলীলা কোন মাসে হয়? এটা মায়েরা বলুন, রাসলীলা কোন মাসে হয়? রাস পূর্ণিমা কার্তিক মাস। বাহ, আবার কোনো কোনো বছর অজ্ঞানেও হয়। হ্যাঁ, কিন্তু তাহলে শরৎকাল হচ্ছে ভাদ্র আশ্বিন, সেখানে কার্তিক মাসে রাসলীলা। আর পদাবলিতে বলছে শারদচন্দ্র। এটা গোঁজামের ব্যাপারটা হচ্ছে না। শরৎকালের যদি চাঁদ হয় সেটা তো ভাদ্র আশ্বিন, কিন্তু রাস হচ্ছে কার্তিক মাসে। আর ভাগবতে বলছে শারদ ফুল্ল মল্লিকা, আর পদাবলিতেও বলছে শারদ চন্দ্র। এইখানে একটা গূঢ় রহস্য আছে, বিজ্ঞজন জানে, আর সবাই তো পণ্ডিত নয়। তো এগুলো খোঁজ খবর নিয়ে পাওয়া গেছে যে আমরা যেমন ভাবছি যে ভাদ্র আশ্বিন শরৎকাল, কৃষ্ণের যুগে ভাদ্র আশ্বিন শরৎকাল ছিল না। সেখানে বৎসরটা শুরুই হতো অগ্রহায়ণ মাস থেকে। কৃষ্ণের যুগে অগ্রহায়ণ নামের মধ্যেই দেখুন তাৎপর্য আছে, অগ্রহায়ণ মানে বৎসরের প্রথম। অঘ্রাণ পৌষ এই 2 মাস হেমন্তকাল, মাঘ ফাল্গুন শীতকাল, চৈত্র বৈশাখ বসন্তকাল, জ্যৈষ্ঠী আষাঢ় গ্রীষ্মকাল, শ্রাবণ ভাদ্র বর্ষাকাল, আশ্বিন কার্তিক শরৎকাল। তাহলে ব্যাপারটা পরিষ্কার হলো। সেই জন্যে আশ্বিন কার্তিক ছিল শরৎকাল, সেই জন্যে শারদ চন্দ্র। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মত্ত মধুকর ভরণী তারা গান করে রে। এবার ফুল বলছে ভ্রমর, তুমি তো প্রত্যেক দিন আমাদের মধু খাও, আজকে আমরা গোবিন্দের জন্য ফুটেছি, তুমি এঠো করো না, গোবিন্দ সেবা তুমি আমাদেরকে উচ্ছিষ্ট করো না। ভ্রমণ তখন বলছে, ওগো ফুল, আমরা গান করছি, আজকে মধু খাবো না, আর দরকারই বা কি মধু পান করবার? কৃষ্ণের নাম মধুতে মাতাল হলো রে, কৃষ্ণের নাম মধুতে মাতাল হলো রে। আরে মধু পানে কাজ কি
আছে নাম মধুতে মাতাল হলো রে। আর মধুপানের কাজ কি আছে, নাম মধুতে মাতাল হলো রে। জানলার ধারে শুয়েছিলেন কৃষ্ণ, ওই চাঁদের আলো কৃষ্ণের বদন চাঁদে গিয়ে পড়লো, আর কৃষ্ণ তখন চিন্তা করলেন এবার আমাকে যেতে হবে, আজকেই তো সেই রজনী, গোপীগণের মনোবাসনা পূর্ণ করব, তাই চললেন যমুনার তীরে। ফেরত রাতি ওই ছন ভাতি, ফেরত রাতি ওই ছন ভাতি, রাতি রাতি হে রত রাতি, হে রত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। ফেরত রাতি আসতে ওই ছন ভাতি। এইখানে রাত্রি, রাত মানে আমাদের যেমন 12 ঘন্টায় দিন 12 ঘন্টায় রাত, রাসলীলার রাত্রি কিন্তু 12 ঘন্টার রাত্রি নয়। ভগবানপি তা রাত্রি, যারা শ্রীমদ্ ভাগবতের শ্লোক পড়েছেন তারা দেখবেন রাত্রি বানানটা কত সুন্দর করে লেখা আছে, শুদ্ধ করে। আমরা জানি রয়াকার তয়রফলা হর্ষই রাত্রি, তার মানে এক রাত্রি, আর রয়াকার তয়রফলা দীর্ঘই বিসর্গ লেখা আছে, তার মানে রাসলীলা শুধু একটা রাত্রিতে নয়, অনেক রাত্রি, বহু রাত্রি, যাকে বলে ব্রহ্মরাত্র। ব্রহ্মার এক রাত্রি মানে কত, ব্রহ্মার একদিন এক রাত্রি মানে কত, শুনলে অবাক হয়ে যাবে। শুনে রাখুন, সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, এই চারি যুগে এক দিব্য যুগ গণি। সত্য ত্রেতা দাপর কলি, কলিকালের আয়ু কত, 4,32,000 বছর। এই কলির দ্বিগুণ দাপর, দাপরের দ্বিগুণ ত্রেতা, তার দ্বিগুণ সত্য। এই 4টা যুগের পরমায়ুকে এক জায়গায় করলে একটা দিব্য যুগ। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, চারি যুগে এক দিব্য যুগ গণি। এইরকম 71 দিব্য যুগে এক মন্বন্তর, আবার 14 মন্বন্তরে ব্রহ্মার দিবস ভিতর। আশ্চর্য ব্যাপার, হিসাব করে খাতা শেষ হয়ে যাবে। আমাদের হিসাবে কত বছর জানাচ্ছে জানেন, 429,40,80,000 বছর, তবে ব্রহ্মার একদিন। 429,40,80,000 বছর হলে ব্রহ্মার একদিন, বা একদিন এক রাত মানে 24 ঘন্টা। তাহলে সেই রাত্রি এসে যুক্ত হয়েছে, ব্রহ্মরাত্রি এসে যুক্ত হয়েছে রাসলীলা। হে রত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। মুরলী কো গান পঞ্চম গান, মুরলী কো গান পঞ্চম তান, বাজে ও বাজে ও বাজে ও বাজে ও, দিবা মুরলী কো গান পঞ্চম তান। এমন ভাবে বাঁশি বাজালেন কৃষ্ণ, আহ্বান জানালেন পঞ্চম তান। পঞ্চম তান মানে পঞ্চম তানে বাঁশি বাজাচ্ছেন। এখানে পঞ্চম তান মানে সারে গামা পা, এই সারে গামা পা নয়, পঞ্চম তান। শাস্ত্র বলছে বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাস। কাম বীজ, ওই যে কৃষ্ণের যে বীজ মন্ত্র আছে ওটাই 5টা অক্ষর আছে।
যাদের দীক্ষা হয়েছে তারা জানেন প্রথমেই যে বীজটি আছে ওইটি হচ্ছে পঞ্চম তাল। ক ল দীর্ঘই চন্দ্র আর বিন্দু, এটি হচ্ছে পঞ্চম তাল। এটিকে বলে কাম বীজ। মুরলী কো গান, যেই না বাঁশি বেজেছে গোপীরা আর থাকতে পারছে না, ওই বাঁশি বাজছে। যে যেমন অবস্থায় ছিল, কালো শশী বাজায় বাঁশি, যমুনার তীরে বাঁশি বাজে ধীরে ধীরে। ওই কালো শশী বাজায় বাঁশি, যমুনার তীরে বাঁশি বাজে ধীরে ধীরে। ওই কালো শশী বাজায় বাঁশি, বাঁশি রে বাঁশি রে বাঁশি রে বাঁশি রে। কালো শশী বাজায় বাঁশি, যমুনার তীরে বাঁশি বাজে ধীরে ধীরে। বাঁশি রে বাজে ধীরে ধীরে। ও বাঁশি রে বাজে ধীরে ধীরে। এইরকম বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণ, মুরলিক গান পঞ্চম তান। আর যেই না বাঁশি বাজালো, আহা কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চরণী রে 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 রে। আজকের যে বাঁশি মায়েরা প্রত্যেক দিন বাঁশি বাজে, সখীরা সাজগোজ করে রাধারানীকে নিয়ে যান, কিন্তু আজকে কেউ কাউকে ডাকার অবকাশ পায় না। যে যেমন অবস্থায় ছিল ছুটছে। শুনত গোপী প্রেম হিরোপি, মনঘি মনঘি আপনার সপীরে। শুনত গোপী প্রেম ঘিরোপি, মনঘি মনঘি আপনার সপীরে। গোপীরা মনে মনে ভাবছে এত সুন্দর যে বাঁশি বাজায়, ভালো পুজো করলে ভালো দক্ষিণা দিতে হয়, ভালো গান গাইলে ভালো পয়সা দিতে হয়, আর ভালো বাঁশি বাজালে ভালো দক্ষিণাও তো লাগবে। তো কৃষ্ণ যদি বাঁশি বাজায় টাকা পয়সা দিয়ে তো দক্ষিণা হয় না। তাই গোপীরা ভাবলো এমন সুন্দর যার বাঁশির গান, তারা মনে মনে মন সপে দিল গো, তারা মনে মনে মন সপে দিল। হে গোবিন্দ তোমার হলাম বলে, হে গোবিন্দ আমরা তোমার হলাম বলি, তুমি গোবিন্দ আমাদের হও। তারা মনে মনে মন সপে দিল রে। তাই যাহি বলো তো তাহি চলো তো, গোপী যায় অনুরাগে, হে গোবিন্দ তোমার হলাম বলে। আহা যাহি বলো তো তাহি চলো তো, মুরলী কল কলনি রে, হায় হায় মুরলী কল কলনি রে, মুরলী কল শুনে ধেয়ে চলিল মুরলী শুনে ধেয়ে চলিল, মুরলী শুনে ধেয়ে চলিল, মুরলী শুনে ধেয়ে চলিল, মুরলী কল কলনি রে।
মনে মনে মন সঁপে দিয়ে চলেছেন। বাঁশি শুনে আর কি ঘরে থাকা যায়? আবার কেউ কেউ ভাবছে একটু সাজসজ্জা করে নি। বিছুরি দেহ নিজ হি দেহ, বিছুরি দেহ নিজ হি দেহ, এক নয়নে কাজল রে হরে। বিছুরি দেহ নিজ হি দেহ, এক নয়নে কাজল রে হরে। আবার বাঘে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, কিবা এক কুণ্ডল দলনি রে, কিবা এক কুণ্ডল দোলনি রে, এক কুণ্ডল দলনি রে। আহারে সাজসজ্জা কেমন করছেন না, একটা চোখে কাজল পরে একটি চোখ খালি আছে, হুঁশ নেই। আবার কেউ কেউ একটা হাতে চুড়ি পরেছে, একটা হাত খালি আছে। আবার কেউ একটি কানে কুণ্ডল পরেছে আর একটি কান পড়তে মনে নেই। যারা গেল তারা তো গেল, কিন্তু সকলেই তো যেতে পারছে না। কারো কারো ঘরে গুরুজনের শাসন, স্বামী জেগে আছে, যাবে কি করে? গোপী যাবার জন্য প্রস্তুত হয়েছে, কোন বাড়িতে তার গুরুজন বাধা দিচ্ছে, গোপী ইতনে রাত মে কাহা যাওগি, কোথায় যাবে গোপী? আমি আজকে শ্যাম দর্শন। না, তোমার যাওয়া হবে না। একে আছে দড়ি নিয়ে আয় তো, গরু বাঁধা দড়িটাই নিয়ে বেঁধে রাখবো, দেখি কেমন করে তুমি যাও। আষ্টে পৃষ্ঠে বেঁধে, চিন্তা করুন মায়েরা, কৃষ্ণ দর্শনে বাধা, আষ্টে পৃষ্ঠে বেঁধে গোপীকে দরজা বন্ধ করে রাখলো। তখন গোপী কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, এই সংসারের লোক মনে ভাবে যে তোমার সঙ্গে আমার কেবল দেহের সম্বন্ধ। এই সংসারের লোক জানে না যে তোমার সঙ্গে আমার কি সম্পর্ক। তাই সংসারের লোক আমার দেহ ভালোবাসে, ওরা আমার মন ভালোবাসে না। তাই বলি, হে গোবিন্দ, তুমি কৃপা করো। সেই গোপী কেঁদে বলে, ওরে প্রাণ, এই সংসারের দেহ সংসারে থাক, ওরে আমার মন, ওরে আমার প্রাণ, একবারে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে চলে যা রে। একবার কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে চলে যা রে, ওরে যার প্রাণ, যার প্রাণ তার কাছে থাকবি। ওরে আমার প্রাণ কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে চলে যা রে। এই ঘরে থেকে এই ঘরে থেকে আর কি কাজ আছে, যে ঘর আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না। এই ঘরে থেকে
রাধে আছে, যে ঘর আমাকে কৃষ্ণ ভজন করতে দেয় না, সেই ঘরে থেকে কি কাজ আছে? যে ঘরে কৃষ্ণ ভজন করতে দেয় না। ওরে জানে প্রাণ তুই চলে যা রে, এই ঘরে থেকে আর কি কাজ আছে? যদি কৃষ্ণ ভজন হলো না রে, ঘরে থেকে কি কাজ আছে? যদি কৃষ্ণ ভজন হলো না রে, ঘরে থেকে আর কি কাজ আছে? ওরে কৃষ্ণ বলে চলে যা রে, ওরে যার প্রাণ তার কাছে থাকবি। ওরে কৃষ্ণ বলে চলে যা রে, ওরে যার প্রাণ তার কাছে থাকবি। ওরে কৃষ্ণ বলে চলে যা ওরে রে। কৃষ্ণ ভজন হলো না রে, ওরে যার প্রাণ তার কাছে থাকবি, ওরে যার প্রাণ তার কাছে থাকবি, ওরে প্রাণ তুই চলে যা যার রে, প্রাণ তার কাছে থাকবি, কৃষ্ণ ভজন হলো না ওরে রে। যার প্রাণ তার কাছে থাকবি, ওরে হা কৃষ্ণ গোবিন্দ বলে যার প্রাণ তার কাছে থাকবি, ওরে যার প্রাণ তার কাছে রাধে থাকবি। রাধে 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 রাধে। একবারে কৃষ্ণ বলে কৃষ্ণ চলে বলে যা রে কৃষ্ণ। দেখেছেন মায়েরা, হা কৃষ্ণ বলতে বলতে গোপী প্রাণ ত্যাগ করলো, দেহটা পড়ে রইল, প্রাণ চলে গেল গোবিন্দের কাছে। এই হচ্ছে রাসলীলা। বিষ খেতেও হলো না, গলায় দড়ি দিতেও হলো না, কৃষ্ণ কৃষ্ণ বলবার সঙ্গে সঙ্গে প্রাণ চলে গেল গোবিন্দের কাছে। সেই জন্যই তো সর্বলীলার মুকুটমণি এই রাসলীলা। রাস মানে নৃত্য, বিশেষ ধরনের নৃত্য। শুধু নারী যদি নাচ করে তাকে বলে লাস্য, শুধু পুরুষ যদি নৃত্য করে তাকে বলে তাণ্ডব, নারী পুরুষ একসঙ্গে নাচ করলে তাকে বলে হল্লীশক। আবার ওই হল্লীশকের মধ্যে যদি গীত যুক্ত হয় তখন তাকে বলে রাস নৃত্য। এগুলো শুনে রাখুন। তবে রাস মানে শুধু নাচ গান নয়, বহুবিধ রসের সমন্বয় এবং সমাহার, তাকে বলে রাস। যেখানে 32 রকমের বিরহ আছে, 32 রকমের মিলন আছে, এবং 5টা মুখ্য রস আছে, আর 7টা গৌণ রস আছে। এর সঙ্গে মিশে যদি বিভাব অনুভাব, সাত্ত্বিক ব্যভিচারী সঞ্চারী ভাব, তাহলে কত হলো? কটা রস হলো? কে আর গুনেছে বাবা? 32 প্রকার, মানে 4 রকমের মিলন, 4 রকমের বিরহ। 4 রকমের মিলন কি? সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন, সমৃদ্ধিমান। 4 রকমের বিরহ কাকে বলে? পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য, প্রবাস। এই 4টে
4 রকমের বিরহ 8 প্রকার করে, এক একটি 8 ভাগে ভাগ, মানে 4 8 32, আর মিলনও 4 8 32, তাহলে 64 প্রকার রস এ পর্যন্ত হলো। তার সঙ্গে 5টি মুখ্য রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, তাহলে 64 আর 5 কত হলো? তার সঙ্গে 7টি গৌণ রস, হাস্য, অদ্ভুত, বীর, বিভৎস, রৌদ্র, করুণ, ভয়ানক, তাহলে ওদিকে 7 5 12 আর ওদিকে 64 আর 12 76। এর সঙ্গে বিভাব, অনুভাব, সাত্বিক, ব্যভিচারী, সঞ্চারী, 76 5 81 রকমের রস আছে এই রাসলীলা। 81। সেই জন্য কৃষ্ণ বলছে যে এমন কেউ নেই যে একটা লীলায় 81 রকমের রসকে আনতে পারে, একমাত্র আমি পারি, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর ভক্তও বলছে তুমি যেমন 81 রকমের রস আনতে পারো, আমরাও তো তেমনি, আমরা 81, আরে 81, আমরা 81 আর 81, 81 আর একা ফিরে যাই, আমাদের সঙ্গে তো কেউ যাবে না গো। 81 আর একা ফিরে যায়, আমরা 81 81। যারা যেতে পারলো না তাদের প্রাণ চলে গেল গোবিন্দের কাছে, আর যারা গেল এত হিবেলি সখিনী মেলি, এত হিবেলি সখিনী মেলি, শিথিলা ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাবত অতি বেগে, অতি বেগে, অতি বেগে ধাবত যুবতী বৃন্দ রে। শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দ রে। আহা খসত বসন রসন চলি, খসত বসন রসন চলি, খসত বসন, গা থেকে বসন খুলে যাচ্ছে, বসন পড়ে যাচ্ছে, এমন বাঁশির সুর। খসত বসন রসন চলি, খসত বসন রসন চেলি, আবার গলিত বেনি দোলনি রে, আবার গলিত বেনি দোলনি রে, গলিত বেনি দোলনি রে, গলিত বেনি খুলে গেল রে, বেনি খুলে গেল রে, বেনি খুলে গেল রে, গলিত বেনি খুলে গেল রে, গলিত বেনি দোলনি রে, আহারে। শক্ত করে বেনির বাঁধন সেটাও খুলে যাচ্ছে। কেন খুলে যাচ্ছে? শাস্ত্র বলছে তার আর বেনির বাঁধন কি আর থাকতে পারে, বন্ধন মোচনকারী ডাকে যারে, তারের মায়ার বন্ধন শিথিল করে। যিনি ভববন্ধন মোচনকারী তিনি যদি ডাকেন, আর সামান্য বেনির বাঁধন কি আর থাকবে? যার নাম করলে সংসার বন্ধন ঘুচে যায়। এত হিবেলি সখিনী মেলি, এত হিবেলি সখিনী মেলি, কে হুকা হুক পথ না ঘেরি রে। এত হিবেলি সখিনী মেলি, কে হুকা হুক পথ না হেরি রে। ওইখানে মিলল গোকুল চন্দ, ওইখানে মিলল গোকুল চন্দ, গোবিন্দ দাস বলনি রে। হায় হায় গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস শ্যামের লীলা হেরে, গোবিন্দ দাস শ্যামের লীলা হেরে, গোবিন্দ দাস শ্যামের লীলা হেরে, শ্যামের লীলা হেরে, গোবিন্দ দাস শ্যামের লীলা হেরে, গোবিন্দ দাস বলনি রে, আহারে। সব গোপীগণ দাঁড়িয়েছেন কৃষ্ণের কাছে। এবার কৃষ্ণ মনে মনে ভাবছে
সবাই তো এসেছে আমার সঙ্গে মিলিত হবে বলে, আমি একটু পরীক্ষা করি সত্যি আমাকে ভালোবেসেছে তো। পরীক্ষা যখন করব ভালো করেই করব। এই যে গোপীগণ, বিপিনে মিলন গোপনারী হেরি হাসত মুরলী ধারী। 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 মুরলী ধারী নিরখি বয়ান পুছত বাত কাহে কুটিল চাহনে। বিপিনে মিলন গোপনারী হেরি হাসত মুরলী ধারী। মুরলী ধারী এই যে গোপীগণ, রাত দুপুরে ঘর সংসার ছেড়ে দিয়ে বনের মধ্যে ছুটে এসেছো, কি ব্যাপার? স্বাগতম সুস্বাগতম। স্বাগতং वो মহাভাগা প্রিয়ং কিঙ্করবাণিবঃ ব্রজস্যানাময়ং কচিৎ ব্রুতাগমন কারণম। বুঝতে পারলে কিছু? এই যে বুঝতে পারলে? পারোনি? তা পারবে কি করে? বাংলায় বলছি শোনো। কহ গোপী কিসের লাগি গহন বনে এলে গো। 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 রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা প্রতিজাতং বনং নেহ স্থেয় স্ত্রীভি সুমধ্যমা গোপী কিসের লাগি গহন বনে এলে গো। কহ গোপী কিসের লাগি গহন বনে এলে গো। রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা প্রতিজাতং বনং নেহ স্থেয় স্ত্রীভি সুমধ্যমা। বুঝতে পারছো না? শোনো বাংলায় বলছি। যাহ 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 গোপী যাহ নিজ ঘরে বলিয়ে নিশিয়া মরুষণে নহে ব্যবহার। গোপী কিসের লাগি গহন বনে এলে গো। কহ গোপী কিসের লাগি গহন বনে এলে গো। রাত দুপুরে আমাকে দেখতে এসেছো? লজ্জা করে না? এই তোমরা সতী নারী, যদি আমাকেই দেখতে এসেছো, দেখা হয়ে গেছে, যাও। গুরুজন তোমাদের জন্য খোঁজাখুঁজি করছে। কি ভারতবর্ষে সতী নারীর মাহাত্ম্য শুনেছো? শোনো, সতী কাকে বলে শোনো। যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়, যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়, তবু পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। তবু পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। তোমাদেরকে বলা মানে ভরসে ঘি ঢালা। তোমাদের কি কোনো বুদ্ধি শুদ্ধি আছে? যদি থাকতো রাত দুপুরে ছুটে আসতে পরপুরুষের কাছে। কেমনে জানিবে তোমরা আহিরি জাতি, আহিরি জাতি। তোমরা নিজ পতি ছাড়ি কেন ভজয় অন্য পতি ঘরে যাও শীঘ্র গতি। যাও যাও ফিরে
যাও যাও ফিরে যাও হে, আমার ভালো কথা কানে না। চিন্তা করুন, বাঁশিতে ডেকে এনে কিরকম ভাবে অসম্মান। হ্যাঁ? শোনো, সতী কাকে বলে শোনো। সতী অনুসূয়ার গল্প শুনেছো? সত্যিকারের ঘটনা শোনো। নারদের হয়েছিল পেটে ব্যথা, কোথাও ভালো হচ্ছে না। শেষকালে ধন্বন্তরী দেবতাদের চিকিৎসা করে। সে বলল যে কতগুলি পাথরের টুকরো দিয়েছি, এগুলো নিয়ে যাও, যদি সতী নারী ছোলা করে দিতে পারে। হ্যাঁ, পাথরের টুকরো ছোলা, সতীর পক্ষে সবই সম্ভব। আর সেই ছোলা খেলেই পেট ব্যথা ভালো হবে। শুনে নিন মায়েরা। এইবার নারদ চিন্তা করলেন, এ পাড়া সে পাড়া ঘুরে লাভ নেই, আমি স্বর্গেই চলে যাই। 3 দেবতার স্ত্রী, নারায়ণের স্ত্রী লক্ষ্মী দেবী, তার কাছে যাব। সেখানে যেতেই বলছে, নারদ কি ব্যাপার? না মা গো, আমার এই পাথরের টুকরোগুলো একটু ছোলা করে দাও না মা। সে কি রে, পাথরের টুকরো ছোলা? আমি এখন নারায়ণের চরণ সেবায় ব্যস্ত, যা এসব ঝামেলা। আচ্ছা, তোর কি মাথায় কোনো বুদ্ধি নেই? পাথরের টুকরো আবার ছোলা হয়? সেখান থেকে তারা খেয়ে ভাবলো, তাহলে শিব ঠাকুরের স্ত্রী আমার মামিমা পার্বতীর কাছেই যায়। মামিমা, আমার এই পাথরের টুকরোগুলো ছোলা করে দাও না মা। পার্বতী বলছে, আচ্ছা নারদ, যত সব উদ্ভট প্রশ্ন নিয়ে তুই আসিস। আরে পাথরের টুকরো যদি ছোলা হতো, তাহলে হিমালয় পর্বতটা তো পুরো পাথর, আমি তো সব ছোলা করে দিতাম। যা এখান থেকে। তাহলে আমি ব্রহ্মার স্ত্রী সাবিত্রীর কাছে যাই। মা, আমার এই পাথরের টুকরোগুলো ছোলা করে দাও না মা। বলছে, আমি এখন যজ্ঞের কাজে ব্যস্ত, তুই যাই সব উদ্ভট ঝামেলা নিয়ে। পাথরের টুকরো ছোলা হয়? কে করতে পারবে? একজন। খবর নিয়ে দেখলো, চিত্রকূট পর্বতে অত্রি ঋষির স্ত্রী সতী অনুসূয়া। মা গো, নারদ গিয়ে বলছে, মা, আমার এই পাথরের টুকরোগুলো ছোলা করে দাও, আমার খুব পেটে ব্যথা, ওই ছোলা খেলেই আমার পেট ব্যথা ভালো হবে। তখন সতী অনুসূয়া বলছে, দেবর্ষি নারদ, আমার কোনো ক্ষমতা নেই, আমি আমার স্বামীর চরণ চিন্তা করে যা বলি তাই হয়। যদি স্বামীর চরণে আমার মতি ভক্তি থাকে, আমি বলছি, স্বামীর চরণ চিন্তা করে বলছি যে পাথরের টুকরো ছোলা হয়ে যা। আর বলাও ছোলা হয়ে গেল। আর সেই ছোলা খেয়ে নারদের পেট ব্যথা গেল সেরে। আর নারদের স্বভাবটা তো জানেন, যখনই সেরে গেছে, এইবার সেই স্বর্গে গিয়ে 3 দেবতার স্ত্রী, ওই লক্ষ্মী, পার্বতী আর সাবিত্রীর কাছে জোর করে বলছে, জয় মা সতী অনুসূয়া, জয় মা সতী অনুসূয়া, জয় মা সতী অনুসূয়া। আর এদের তত গা জ্বলে যাচ্ছে, মানে আমরা তো পারিনি, সতী অনুসূয়া পেরেছে বলে তার নামে এত জয়ধ্বনি। এই 3 দেবী 3 স্বামীর কাছে প্রার্থনা জানালেন যে সতী অনুসূয়াকে অসতী প্রমাণ করতেই হবে, অসতী করতে হবে। এই আমাদের মান সম্মান নিয়ে টানাটানি। দেবর্ষি নারদের পেট ব্যথা ভালো হয়ে গেছে বলে সে আমাদের কাছে ওই সতীর জয়ধ্বনি দেয়। নারায়ণ মানে বিষ্ণু, ব্রহ্মা আর মহেশ্বর 3 জন তখন কি করলেন না, স্ত্রীদের কথা শুনে সতীর সতীত্ব নষ্ট করবার জন্যে ব্রাহ্মণ বেশে সেই চিত্রকূট পর্বতে গিয়ে দাঁড়ালেন। গিয়ে ওই সতী অনুসূয়াকে বলছে, ভিক্ষাং দেহি, আমাকে ভিক্ষা দাও। এবার সতী বেরিয়ে এসেছে, বলছে, বলুন আপনারা কি ভিক্ষা চান? না, আগে ত্রিসত্য করো, যা চাইবো তাই দেবে। বলছে, আমি তো স্বামীর চরণ চিন্তা করে যা বলি তাই হয়, আপনারা বলুন কি চান? না, আগে ত্রিসত্য করো। ঠিক আছে, আমি ত্রিসত্য করছি, আপনারা যা চাইবেন তাই পাবেন, আমি দেব দেব দেব। তখন এই 3 জন ছদ্মবেশে গেছে, তো বলছে, আমরা তোমার স্তন পান করতে চাই। হ্যাঁ, স্তন পান?
তখন সতী বুঝতে পেরেছেন এরা ব্রাহ্মণ না কপট ব্রাহ্মণ, আমাকে পরীক্ষা করতে এসেছে, আমাকে অসতী প্রমাণ করতে এসেছে। এরা ব্রাহ্মণ নয়। তবে আমি দেব তো বলেছি, ঠিক আছে, আমি স্বামীর চরণ চিন্তা করে বলছি, এই তিনজন যেন 6 মাসের শিশু হয়ে যায়। এইবার সঙ্গে সঙ্গে বলবার সঙ্গে সঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একবারে 6 মাসের শিশু হয়ে দোলনায় দোল খাচ্ছে। আর এই খবরটি নারদ আবার গিয়ে দিচ্ছে লক্ষ্মী, পার্বতী আর সাবিত্রীকে। এই যে মায়েরা শোনো, খুব তো সতীত্ব নষ্ট করতে 3 স্বামীকে পাঠিয়ে দিলে, হ্যাঁ? দেখবে যাও 3 স্বামীর কি অবস্থা। 6 মাসের শিশু হয়ে দোল খাচ্ছে, জীবনে আর 7 মাস হবে না। সামলাও। সে কি এমন হয়েছে? হ্যাঁ, লোকের ক্ষতি করলে এরকমই হয়। জয় মা অনুসূয়া, জয় মা অনুসূয়া। তাহলে কি হবে এখন? তখন 3 জন দেবী সতীর কাছে এসেছে করজোড়ে, আমাদের স্বামীকে, আমাদের স্বামীগণকে ফিরিয়ে দাও মা। বলছে এই তো দোলনায় দোল খাচ্ছে, নিয়ে যাও। না কি করে চিনবো কোনটা কার স্বামী? চেনা যাচ্ছে না। 3 জনই তো 6 মাসের শিশু, স্তনপান করিয়েছেন, কথা রেখেছেন। আর 6 মাসের শিশুকে যদি স্তনপান করায়, মা কি অসতী হবে? সেই জন্যে দোল খাচ্ছে। এইবার বলছেন যে আমরা তো চিনতেই পারছি না কোনটা আমাদের কার স্বামী। তখন বলছে ঠিক আছে, আমি স্বামীর চরণ চিন্তা করে বলছি, এই 3 জনের স্বামী আপন স্বরূপে ফিরে আসুক। বলবার সঙ্গে সঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দাঁড়ালেন, আর দাঁড়িয়ে বলছেন মা গো, তুমি বর চাও, আমরা তোমাকে বর দেব, তোমার সতীত্বে আমরা সন্তুষ্ট হয়েছি। তখন বলছে বর যদি দিতেই হয় প্রভু, যে 3 জনকে সন্তান রূপে স্তন পান করিয়েছি, ওই 3 জন যেন আমার পেটের ছেলে হয়। 3 জন দেবতা বললেন তথাস্তু, আমরা তোমার সন্তানই হব। তাই বিষ্ণুর অংশে জন্ম নিলেন ওই অনুসূয়ার গর্ভে, বিষ্ণুর অংশে জন্ম নিলেন দত্তাত্রেয় ঋষি, ব্রহ্মার অংশে জন্ম নিলেন চন্দ্র দেবতা, আর ওই যে শিব ঠাকুরের অংশে জন্ম নিলেন দুর্বাসা মুনি। ওই 3 জনই সতী অনুসূয়ার পুত্র। এই হচ্ছে ভারতবর্ষের সতীর চরিত্র। আর সেই দেশের নারী হয়ে তোমরা মাঝরাতে পরপুরুষের সঙ্গে দেখা করতে এসেছো? যাও। যারা নরম মনের গোপী, তাদের কি অবস্থা? কৃষ্ণের কি ব্যবহারটা ঠিক? আসলে কৃষ্ণ পরীক্ষা করছে। ধরুন বিয়ে বাড়িতে আপনাকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছে, আর আপনি যখন সেই নিমন্ত্রণ চিঠি পেয়ে বিয়ের দিনে এসেছেন, 2 দিন আগে থেকে আদা জল খেয়ে আছেন, ভালো করে খাবো বিয়ে বাড়িতে গিয়ে, আর বিয়ে বাড়িতে যেই না হাজির হয়েছেন, গৃহকর্তা বলছে কি ভাই কি মনে করে আমাদের বাড়িতে, মনটা কেমন হবে? তখন মনে হবে না যে এই কথাটা শোনার আগে আমাদের মৃত্যু হলো না কেন? কার্ড দিয়ে নিমন্ত্রণ করে এখন বলছে কি ভাই কি মনে করে। তো সেই রকম বাঁশি বাজিয়ে ডেকে এনেছে, এটাই তো কার, বাঁশি বাজিয়ে ডেকে এনে এখন বলছে ফিরে যাও। ওই 6 বচন জব কহল কান রে, আরে কিবা ব্রজ রমণী গণ সজল নয়ন রে, আরে কিবা ব্রজ তারা নয়নে ধারায় ভেসে গেল শ্যামনগরের কথা।
কথা শুনে নয়ন ধারা ভেসে আরে ব্রজ রমণী গণ সজল সজল টুটল অবনত মনোরথ করণ অবনত মাথে নখে লিখু ধরণ মাথে নখে লিখু ধরণী। যারা নরম মনের গোপী তারা কি করছে না, গোবিন্দের বাক্যবাণ সহ্য করতে পারছে না, তারা পায়ের নখ দিয়ে মাটি খুঁড়ছে, মাথা নিচু করে চোখের জলে ভাসছে আর পায়ের নখ দিয়ে মাটি খুঁড়ছে। আসলে মাটি তো খুঁড়ছে না, তারা যেন পৃথিবী মাতাকে বলছে, মা গো, যেমন রামচন্দ্রের বাক্যবাণ সহ্য করতে না পেরে সীতা দেবী পাতালে প্রবেশ করেছিল, তুমি আরেকবার দ্বিধা হও, আমরা কৃষ্ণের বাক্যবাণ আর সহ্য করতে পারছি না, আমরাও পাতাল প্রবেশ করব। নরম মনের গোপী যারা, তাদের এই অবস্থা। আর যারা শক্তপোক্ত গোপী, যেমন ললিতা বিশাখা, উঠতে বসতে খোটা দেয় কৃষ্ণকে, তারা বলছে, শোনো শোনো শ্যামসুন্দর, বাঁশি বাজিয়ে ডেকে এনে আবার বলছো কেন এসেছি, ধর্মের কথা শোনাচ্ছ, সতীর উদাহরণ দিচ্ছ, যদি ধর্মের কথাই শুনবো তোমার মতো দাগি আসামের কাছে কেন শুনবো? ধর্ম কথা শুনতে গেলে গর্গাচার্যের মুখে শুনবো, তোমার মতো দাগি চোরের কাছে শুনবো না। এখনো পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে, এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। চোরের মুখে ধর্মের কথা শুনে পায়ে যে হাসি, বলি পাপ পুণ্য তোমার যাতে জানো এ গোকুলবাসী, পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। ভালো 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 কালিয়া নগর শোনালে ধর্ম কথা, বলি পরের রমণী হরিলে যখন ধর্ম ছিল হে কোথা, পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। চিকন কালিয়া বলি চতুরের চূড়ামণি, চিকন কালিয়া বলি চতুরের চূড়ামণি, চিকন কালিয়া পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। বদমাস, ষট, লম্পট, প্রবঞ্চক, বেঈমান, সখীরা বলছে, দেখেছেন কিরকম ভালোবাসা, যে কৃষ্ণকে সবাই প্রণাম করে, কত স্তব করে, সেখানে গোপীগণ গালাগালি করছে। আসলে কি এটাই তো কৃষ্ণ চায়, গোপীরা আমাকে অভিমান করে গালাগালি দিক, এটাই তো তিনি চান। প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে দেহ হরে মোর হরে মোর কৃষ্ণ নিজ মুখে বলেছেন, বেদস্তুতির থেকেও স্তব স্তুতি করলে আমাকে যতটা খুশি আমি না হই, তার থেকে অনেক খুশি হই যদি অভিমান করে ব্রজগোপীর আমাকে গালাগালি করে। এই হচ্ছে ভালোবাসা। গোপীদের গালাগালিটাও কৃষ্ণ সুখের জন্য, নিজেদের সুখের জন্য নয়। তারা বিন্দু মাত্র নিজেদের সুখ চায় না। সেই জন্য বৃন্দাবনবাসী বা ব্রজগোপী সবার উপরে, এদের সঙ্গে ভালোবাসায় কেউ পারে না।
সেই জন্যই তো কৃষ্ণ বৃন্দাবনের ওই আলাভোলা গোয়ালিনীর চরণ ধরে বলেছিলেন স্মরগরল খণ্ডনং মম শির শিবন্দনং দেহি পদপল্লব উদার। আর কারো চরণে ধরেননি কৃষ্ণ, একমাত্র ওই ব্রজগোপীর চরণে ধরেছে, রাধারানীর চরণে ধরেছে। সেই জন্যে ব্রজগোপী এত শ্রেষ্ঠা যে তাদের গোপী শব্দটা উচ্চারণ করলে দেহটা পবিত্র হয়। তারা গালাগালি করে সেটাও নিজেদের জন্য নয়, কৃষ্ণ সুখের জন্য, সমর্থারতির পাত্ররা। তো কৃষ্ণ এবার বলছে, গোপীগণ আমি এতক্ষণ পরীক্ষা করছিলাম, দেখছিলাম তোমরা আমায় কতটা ভালোবেসেছ। বলছে, গোবিন্দ আমাদেরকে তুমি পরীক্ষা করছো? তুমি যেভাবে বাঁশি বাজিয়েছো, ভাগই কুলশীল মুরলী কোষানে, মুরলী কোষানে কিঙ্করী গণজনু কেশে ধরিয়া, কেশে ধরিয়া তোমার বাঁশি তো শুধু বাঁশি নয়, যেন মনে হচ্ছে আমাদের চুলের মুঠি ধরে কেউ টেনে নিয়ে আসছে। অবকাশে কপট ধর্ম জুতব, ধর্ম জুতব হরয়ে কই কুমারী নিচল, কুমারী নিচ। আর তুমি যে যেতে বলছো আমরা কোথায় যাব? আমাদের যে আবার যাওয়ার জায়গা নেই। তো হে শপিত জীব তুয়ার সপাব, তুয়ার সপাব তুয়া পদ ছড়িয়াব কো কাহা যাব। এত হু কহত যাব যৌবত মেল, শুনে নন্দ নন্দন হরষিত ভেল, হরষিত ভেল কবি পরসাদে তখি করত বিলাস, করত বিলাস আনন্দে নিরক্ষয়ে গোবিন্দ দাস, গোবিন্দ দাস। গোপীগণ আজকে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। আর এই গোপীগণ 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল। শুনে নিন মায়েরা, আমরাও মায়ের পুজো করি আর গোপীরাও মায়ের পুজো করে, তফাৎ কত? গোপীরা 1 মাস ধরে, মানে রাসলীলার 1 বছর আগে 1 মাস কাত্যায়নীর ব্রত করেছিলেন এবং উদযাপনের শেষ দিনে বলেছিলেন, মা গো আমরা যে ব্রত করেছি কি জন্যে জানো? একটা জিনিস চাই, সেটা কি? ধন জন নয়, কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিগ্নে গুরুতে নম। মা আমরা যে ব্রত করেছি নিজেদের সুখের জন্য নয়, নন্দনন্দন কৃষ্ণকে যেন আমরা পতি রূপে পাই। তাহলে দেখুন আমরা মাকে কি বলি? রূপং দেহি জয় দেহি যশ দেহি দিশ যোগী দেহি সৌভাগ্যং আরোগ্যম দেহি দেবী পরম সুখম। আমরা দেবীর কাছে কি চাই? সৌভাগ্য চাই, আরোগ্য চাই, ধন চাই, যশ চাই। আর গোপীরাও মায়ের পুজো করলেন, বলছে কিছুই চাই না যেন কৃষ্ণকে পাই, আমরা কৃষ্ণ চাই। সেই জন্যে বাংলার কবি গিয়েছেন, আমরা চাইতে জানিনি, ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়, চাহিতে জানে না দয়াময়। যেটা চাইলে আমরা সুখী হব সেটা চাই না, যেগুলো চাইছি ওগুলো আমাদের দুঃখ বাড়াবে, ওই দুঃখের বস্তুগুলো আমরা দেবীর কাছে চাই। করুণার সিন্ধু কুলে বসিয়া মনের ভুলে, এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহি লয়, তীরে করে ছোটাছুটি ধুলি বাঁধে মুঠো মুঠি, পিয়াসে আকুল হিয়া
আরো ক্লিষ্ট হয়, ওরা চাহিতে জানে না দয়াময়। আহা ওরা জানে না তো করুণানির ঝরনাথ, না চাহিতে নিরন্তর ঝর ঝর বয়। চিরতৃপ্তি আছে যাহে তা যদি গো ওরা চাহে, তাই দিও দিনে যাতে পিপাসা না রয়। ওরা চাহিতে জানে না দয়াময়। গোপীগণ, তোমাদের মনোবাসনা পূর্ণ করব, নাও যোগ মায়াকে স্মরণ করো। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ভবানী দয়ালে ভবানী দয়ালে মহাভগবানে সুর নর মুনি জনমানি। সুর নর মুনি গণমানি। আমার ব্যথদানে ভবানী দয়ালে ভবানী দয়ালে মহাবাক্যবাণী সুরনর মুনি ভগবানী সকল বোধ জ্ঞানী ভবানী দয়ালে ভবানী দয়ালে ভবানী দয়ালে মহাভাগ্যবানে সুর নর মুনি জনমানি। সকল বোধ জ্ঞানে ভবানী দয়ালে ভবানী জগ জননী জগ জানি মহিষাসুর মারদিনি। জগ জননী জগ জগজানি মহিষাসুর মর্দিনী জগ জননী জগ জানি জগ 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 মহিষাসুর মারদিনি। জ্বালামুখী চণ্ডী আলামুখী চণ্ডী জ্বালামুখী চণ্ডী জ্বালামুখী মুখী চণ্ডী আমার পথ দানে ভবানী দয়ালে মহাভগবানী সুরনর মুনি জনমানি সকল বুধ জ্ঞানী ভবানী ভবানী নাও এবার রাসের মঞ্চ সজ্জা করো। সব গোপীগণ কৃষ্ণকে ঘিরে ঘিরে দাঁড়ালেন। কাঞ্চন মণিগণ জনুনির মা বল, মণিময় মণ্ডপ সাজ। মাঝ কি মাঝ মহামর কত মণি, শ্যামর নটবর রাজ। কাঞ্চন মণি মনে গণ বলছে চারদিকে যেন সোনা আর মাঝে যেন নীলমণি। চারিদিকে যদি সোনা মাঝে নীলমণি, কত সুন্দর দেখাচ্ছে। জননীর মা আলো
মণ্ডপ আজ রে ও মণিময় তারা দাঁড়াইল সারি সারি রাসমণ্ডল আলো দাঁড়াইল সারি সারি রাসমণ্ডলে আলো করে দাঁড়াইল সারি সারি রাসমণ্ডল আলো করি দাঁড়াইল সারি সারি যাই রে সভার বলে হারি দাঁড়াইল সারি সারি জয় রে শোভার বলি হারি দাঁড়াইল সারি সারি মাঝি মাঝো মহামার কত মনে মাধবী মাধো মহামার কত মনি শ্যামর নটবর রাজ রে আহমরি রে শ্যামর নটবর রাজ রে আহমরি রে এমনই শোভা কত সুন্দর দেখাচ্ছে ধনী ধনী ধন্য ধন্য অপরূপ রাস বিহার স্থির বিজুরি শয়ে চঞ্চল জলধর রসবরী ক্ষয় নিবার দেখে মনে হচ্ছে আজকে বিদ্যুৎ যেন স্থির আর মেঘ হয়েছে চঞ্চল গোপীগণ হচ্ছে স্থির স্থির বিদ্যুৎ আর কৃষ্ণ হয়েছে মেঘ সে যেন চঞ্চল হয়ে উঠেছে কত কত চাঁদ তিমির পর বিলসই কত কত চাঁদ তিমির পর বিলসই বিরহ কত কত চাঁদ বিরহ কত কত চাঁদে বলছে চাঁদ আর অন্ধকার একসঙ্গে খেলা করছে দেখেছেন কখনো চাঁদ আর অন্ধকার একসঙ্গে থাকে কি চাঁদ উঠলেই তো অন্ধকার দূরে চলে যায় কিন্তু আজকে চাঁদ আর অন্ধকার একসঙ্গে খেলা করছে গোপীরা যেন চাঁদ আর কৃষ্ণ যেন অন্ধকার কনকলতা সয়ে তমালো কত শত কনকলতা সহিত মাল কত শত দোহ তনু তনু বাঁধে তনু বাঁধে তমাল গাছ আর স্বর্ণলতা যেন বেষ্টন করেছে কত কত পদমিনী পঞ্চম গাবত কত কত পদমিনী পঞ্চম গাত মধুকর ধরু শ্রুতি ভাসে রে মধুকর মেলি কত পদমিনী গাবত মধুকর মেলি কত পদমিনী গাওত গধল গোবিন্দ দাস ধল গোবিন্দ দাস আজকে কি হয়েছে না পদ্ম ফুলে গান করছে আর ভ্রমর সুর ধরে রেখেছে পদ্ম ফুল গান করছে মানে গোপীরা পদ্ম ফুল আর কৃষ্ণ ভ্রমর যেন বাঁশিতে সুর ধরে রেখেছে নাও শুরু করো নৃত্য শুরু করো যত গোপী তত কৃষ্ণ যোগমায়াকে আশ্রয় করে হয়েছেন নাগর টেড়ে টেড়ে হেরয়ে রাই ভোজা নাগর টেড়ে টেড়ে হেরয়ে রাই ভয়ান হেরয়ে রাই ভোজান হেরয়ে রাই ভয়ান হেরয়ে রাই ভোজান নাগর টেড়ে টেড়ে মানে অনুধ্বনি হেরয়ে রাই ভয়ান নাগর হেরয়ে রাই ভয়ান হেরয়ে রাই ভয়ান নাগর টেড়ে টেড়ে হেরয়ে রাই ভয়ান যোগ মায়া আশ্রয় করিয়া নটব যোগ মায়ায় আশ্রয় করিয়া নটব ওই দুই নাগরী মধ্যে এক এক নাগর দুই দুই নাগরী মধ্যে এক এক নাগর দুই দুই নাগরী মধ্যে আহা দুই দুই নাগরী মধ্যে এক এক নাগর নাগর টেড়ে নাগর টেড়ে টেড়ে হেরয়ে রায় ভয়া বসুন বসুন এখনো হয়নি এখন একটু দেরি আছে যায়নি তাই যায়নি তাই এখন রাধা নাচবে তারপরে কৃষ্ণ নাচবে অনেক ব্যাপার আছে হ্যাঁ
গোপিকার কাঁধে বাহু দিয়া কুতূহলী, গোপিকার কাঁধে বাহু দিয়া কুতূহলী। আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে। আমার নিকটে সবাই বলছে আমার, মানে আজকে তো সকলের কাছেই কৃষ্ণ। আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে। নাগর টেড়ে টেড়ে হেরোয়ে রাই বয়া, নাগর টেড়ে টেড়ে হেরোয়ে রাই বয়া। হবে না, হবে না, হবে না। কি হবে না? না কে ভালো নাচছে আর কে খারাপ নাচছে বোঝা যাচ্ছে না। এই গোলে মালে হরিবোল হচ্ছে। এক একজন নাচতে হবে। কে আগে নাচবে? কৃষ্ণ তখন বলছে তোমাদের রাধারানী আগে নাচবে। কেন রাধারানী আগে নাচবে কেন? বলছে তোমাদের রাধারানী তো রাজার মেয়ে, বেশিক্ষণ নাচতে পারবে না, ক্লান্ত হয়ে পড়বে, তাই ও আগে নেচে নি, তারপর আমি সারা রাত, মানে ওস্তাদের মার শেষ রাতে। আসলে এটা কৃষ্ণের মুখের কথা, মনের কথা নয়। মনের কথাটা হলো এই, কৃষ্ণ চিন্তা করলেন রাধারানী তো বড় বড় গুরু ধরে নাচ শিখেছেন, আমি কি আর ওর সঙ্গে পারবো? আমিও নাচ শিখেছি, তবে বড় বড় গরু ধরে। ও আগে নেচে নিক, মনের কথাটা হচ্ছে ও আগে নাচুক, ওর দু একটা কায়দা আমি নকল করে নেব। হ্যাঁ, ও যখন নাচবে দু একটা ভঙ্গি যদি আমি শিখে নিতে পারি, তারপর আমি ওই একই নাচ সারা রাত নাচবো। আর বাইরে বলছে যে তোমাদের রাধারানী তো ক্লান্ত হয়ে পড়বে, ও আগে নাচুক। ও চাঁদ বদনী নাচো তো দেখি, বাজাও তা তা থইয়া বাজাও তা থইয়া থইয়া তিনগিরি নাংছিনি ঝা, তা তা থইয়া থইয়া বাজাও তা থইয়া থইয়া তিনগিরি নাংছিনি ঝা। বাজে তিনগিরি নাংছিনি ঝা, তিনগিরি নাংছিনি ঝা, বাজে তিনগিরি নাংছিনি ঝা, তিনগিরি নাংছিনি ঝা। বাজে তিনগিরি নাংছিনি, তিনগিরি নাংছিনি, তিনগিরি নাংছিনি ঝা, বাজে তিনগিরি নাংছিনি, তিনগিরি নাংছিনি, তিনগিরি নাংছিনি ঝা। শোনো, শুধু তাই নয়, যেমন যেমন বলবো তেমন তেমন নাচতে হবে। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, বাজিবে মঞ্জিরে তোমায় নাচো তো দেখি। বাজাও তা থইয়া থইয়া তিনগিরি নাংছিনি ঝা। কোনো গয়নাগাটি নড়বে না, অঙ্গের বসন নড়বে না, দ্রুত গতি চরণে নাচবে, কিন্তু নুপুর বাজবে না। এইবার আসছে তাল। কোন তালে বাঁশি বাজাবো জানো? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। দেখুন তালটা আবার দেখুন, বিষম সংকট, এদিকে 7 আর ওদিকে 6। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। ধনুয়ঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, ধনুয়ঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। নাচো তো দেখি। তা থইয়া থইয়া তিনগিরি নাংছিনি ঝা। বাজাও তা থইয়া থইয়া তিনগিরি নাংছিনি ঝা। বিষম সংকট তালে বাঁশি বাজাবো, আর একটা ধনুকের দাগ দিয়ে দেবো, সেই দাগটার মধ্যেই নাচতে হবে। সখীরা বলছে তারপর এই সব শর্ত মেনে যদি আমাদের রাধারানী জিততে পারে তাহলে কি দেবে? জিনিলে তোমারে দেব মোহন মুরলী, জিনিলে তোমারে দেব মোহন মুরলী, জিনিলে তোমারে দেব মোহন মুরলী, জিনিলে
তোমারে দেব মোহন মুরলি। আর হারিলে কাড়িয়া নেব বেসর কাচলি। আর হারিলে কাড়িয়া নেব বেসর কাচলি। নাচো তো দেখি কাকা ধইয়া ধইয়া দিলগিরি নাগ ঝনিয়া। বাজাও কাকা ধইয়া ধইয়া দিলগিরি নাগ ঝনিঝা। জিতে গেলে বাঁশিটা দিয়ে দেব, আর হেরে গেলে তোমার নাসার বেসর আর ওই ওড়না কেড়ে নেব। সখীরা বলছে রাধে তোকে জিততেই হবে, প্রাণপণ চেষ্টা কর, ওই বাঁশিটা চাই। ওই বাঁশি তো আমাদের সর্বনাশ করেছে। হ্যাঁ, কালা নিল কুল মান, প্রাণ নিল বাঁশি। কৃষ্ণ তবু কুল মান নিয়ে ছেড়ে দিয়েছে, আর ওই বাঁশি আমাদের প্রাণ নিয়ে টানাটানি করছে। বাঁশি তোকে জিততেই হবে, নে নাচ কর, যেমন বলেছে তেমন ভাবেই নাচ কর। নাচত বৃষভানু নন্দিনী, নাচত বৃষভানু নন্দিনী, নাচত বৃষভানু নন্দিনী, আরে অনুধ্বনি। নাচত বৃষভানু নন্দিনী, নাচত বৃষভানু নন্দিনী, শ্যামে গরবের গরবিনী ধ্বনি, শ্যামে গরবের গরবিনী ধ্বনি। নাচত বৃষভানু নন্দিনী, নাচত নাচত বৃষভানু নন্দিনী। ধনি আমার নাচে রে, নাচে রে, নাচে ধনি নাচে, নাচে নাচ রে, নাচ রে, নাচ রে, বৃষভানু নন্দিনী, নাচত বৃষভানু নন্দিনী, শ্যামে গরবের গরবিনী ধ্বনি। নাচত বৃষভানু নাচত বৃষভানু নন্দিনী। আমাদের রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় আমাদের রাধা রানী কি। জয়। সবাই বলে রায়ের জয়, নাগর হারিলে। সবাই বলে রায়ের জয়, নাগর হারিলে। রায়ের জয়, নাগর হারিলে। সবাই বলে রায়ের জয়, নাগর হারিলে। সবাই যখন জয়ধ্বনি দিচ্ছে, কৃষ্ণ তখন ভাবছে এই তো শর্ত ছিল তো, জয় দিলে মানে জয়ী হলে জিতে গেলে বাঁশিটা তো নিয়ে নিবে। যেমন বলেন শ্যামে নাগরে তেমন নাচেন রায়, যেমন বলেন শ্যামে নাগর তেমন নাচেন রায়। তখন মুরলি লুকায় শ্যামে চারিদিকে চাই। তখন মুরলি লুকান শ্যামে চারিদিকে চায়। মুরলি লুকায় বুঝি বাঁশিটি গেল, মুরলি লুকায় বুঝি বাঁশিটি গেল, মুরলি লুকায় বুঝি বাঁশিটি গেল, মুরলি লুকায়, মুরলি লুকায় শ্যামে চারিদিকে চায়। সবাই বলে রায়ের জয়, নাগর হারিলে। সবাই বলে রায়ের জয়, নাগর হারিলে। দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে। দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে। রাধারানী জিতে গেছে, দাও বাঁশিটা দাও। শুধু তাই নয়, তোমাকেও ছাড়বো না। আমাদের রাধারানীকে নাচ করিয়েছ। বাঁকাশাও ও বাঁকাশান, তোমাকে নাচতে হবে। ও বাবা শ্যাম, তোমাকে নাচতে হবে। ও বাঁকাশান, তোমাকে নাচতে হবে। ও বাবা শ্যাম, তোমাকে নাচতে হবে। রাধে রাধে রাধে, ধোদ্রিকে নাগে ঝেনি যা। বাজাও ত্রিগে রাধে না
থোদ্রিগে নাগ ঝিনি ঝা থোদ্রিগে নাগ ঝিনি ঝা বাজে থোগিরি নাগিনি ঝা থোগিরি নাগিনি ঝা থোদ্রিগে নাগ ঝিনি থোদ্রিগে নাগ ঝিনি থোদ্রিগে নাগ ঝিনি ঝা থোগিরি নাগিনি থোগিরি নাগিনি থোগিরি নাগিনি ঝা বাজে ঝা 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 বাজে ঝা 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 শোনো শ্যাম না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কোড়াই না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই না নড়িবে বনমালা বুঝিব বড়াই না নড়িবে বনমালা বুঝিব বড়াই নাচিতে হবে দিগে দাধে না খেটা ধোদ্রে না ঝিনি ঝা বাজাও দিগে দাধে না খেটা থোগিরি নাগিনি ঝা শোনো শ্যাম সুন্দর গন্ড নড়বে না মুন্ড নড়বে না নুপুর বাজবে না যেমন ভাবে রাধারানীকে নাচ করিয়েছো মনে আছে তো আবার কি নড়বে না ছেলে তো খুব ভালো মা যশোদা কোমরে ঘন্টি বেঁধে দিয়েছিল এ ঘরে ও ঘরে চুরি করে বলে খুঁজে পায় না তো সেই ঘন্টিটিও যেন না নড়ে না নড়িবে ক্ষুদ্র ঘন্টি আছে তো ঘন্টিটা বাঁধা আছে আছে বলছি ঘন্টি আছে বলছি ও এই তো ওই ঘন্টি যেন না বাজে না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল না নড়িবে না সারমতি নয়নের ওপল না নড়িবে না সারমতি নয়নের ওপল না নড়িবে না সারমতি ওই মতিতে যেন মতি থাকে না নড়িবে না সারমতি ওই মতিতে যেন মতি থাকে না নড়িবে না সারমতি তোমায় নাচিতে হবে দিগে দাধে না খেটা থোগিরি নাগিনি ঝা বাজাও দিগে দাধে না খেটা থোগিরি নাগিনি ঝা এইবার আসছে তাল তুমি দিয়েছিলে বিষম শঙ্কর এইবার উদ্ভট তালেতে যদি আর বনমালী উদ্ভট তালেতে যদি হার বনমালী চূড়াবাসী কেড়ে নেব দিব করতালি চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি তোমায় নাচতে হবে রাধে না খেটা থোগিরি নাগিনি ঝা বাজাও দিগে দাধে না খেটা থোগিরি নাগিনি ঝা এই তোরাও সব যন্ত্রগুলো বাজা ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ সুচিত্রা বায় সপ্ত স্বরা রাই দেখে রঙ্গ সুচিত্রাবাই সপ্ত সোনারাই দেখে রঙ্গ যদি জিতে যাই কৃষ্ণ বলছে যদি জিতে যাই যে শর্ত দিয়েছে উদ্ভট তাল তাতেও যদি আমি জিতে যাই বলি যদি জিতে যাও যদি জিন রাইকে দেব আমরা হব দাসী যদি যে নরাইকে দেব আমরা হব দাসী ওকে যদি যে নরাইকে দেব আমরা হব দাসী নইলে কারাগারে দেব নইলে কারাগারে 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 জেলখানা যেখানে জন্মেছিল সেখানে পাঠিয়ে দেব আবার অন্য অর্থে বলে কারাগারে রাখবো তোমায় কারাগারে রাখবো তোমায় আমাদের হৃদয় ভিন্ন আর আগার নয় কারাগারে রাখবো তোমায় হৃদয় ভিন্ন আর আগার নাই কারাগারে রাখবো তোমায় সর্বশ্রেষ্ঠ লীলা এ কি এক রাত্রের ব্যাপার গো হ্যাঁ? এই রাসেই আবার কৃষ্ণ অন্তর্ধান হয়েছিলেন সেখানে শ্রীমদ্ ভাগবতে আছে গোপী গীত 19টা শ্লোক আছে মহাপ্রভুর সব থেকে প্রিয় ওই 19টি শ্লোক অন্তত একটা দুটো আপনাদের কাছে বলে যাই হাত জোড় করে শুনুন জয়তিতে ধিকং জনমনা ব্রজ শয়ত ইন্দিরা সদত্রহি
দ্বৈত দীক্ষতাম দীক্ষুতাবকা তৈ ধৃতা সব ত্বাং বিচিন্নতে। গোপীরা হাহাকার করে কেঁদেছিলেন, কৃষ্ণকে খুঁজে বেরিয়েছিলেন সেই রাত্রিতে। হে কৃষ্ণ, দেখা দাও। জয়তি তে ধিকং জনমনা ব্রজ সযত জিন্দিরা সদত্র। তুমি জন্ম নিয়েছি বলে বৃন্দাবনের এত নাম, ধন্য হয়েছে ব্রজধাম। স্বয়ত ইন্দিরা, স্বয়ং মা লক্ষ্মী এখানে বিরাজ করছেন। হে দ্বৈত, একবারের জন্য দেখা দাও। শরদুদাশয়ে সাধু জাত সরসিজোদর শ্রীমুষাদৃশা সুরথনাথতে অশুল্ক দাসিকা বরদনে নত নেহং কিং বধ। আর সর্বশ্রেষ্ঠ একটি শ্লোক আছে, হ্যাঁ, যেটি শুনে মহাপ্রভু রাজা প্রতাপরুদ্রকে জড়িয়ে ধরেছিলেন। অন্তত এই শ্লোকটা মুখস্থ করবেন। তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরিলিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহন্তি তে ভুরিদা জনা। গোপীরা বলছে, তব কথামৃতং তপ্ত জীবন। হে কৃষ্ণ, তোমার কথা তো শুধু কথার কথা নয়, কথা অমৃত। তপ্ত জীবনম, তপ্ত মানে গরম, আর জীবন মানে জল। তাহলে তোমার কথা গরম জল। আবার যদি জীবন মানে প্রাণ ধরেন, তাহলে তব কথা অমৃত, তোমার কথা অমৃত, সেটা কেমন না গরম প্রাণ। এটাই আবার কেমন হচ্ছে? বলছে ভাগবতের শ্লোক এইভাবে নিজে নিজে অর্থ করা যায় না। এখানে তপ্ত জীবন মানে, জীবন মানেও প্রাণ আর তপ্ত মানেও গরম, কিন্তু অর্থটা কেমন সুন্দর হবে দেখুন। গোস্বামীগণ ব্যাখ্যা করেছে, তব কথা অমৃতম তপ্ত জীবনম। তোমার কথা যেমন কেমন জানো? সংসার মরুভূমিতে, যেমন মরুভূমিতে যদি পথ হারিয়ে ফেলে তার কাছে জল যেমন, এই সংসার মরুভূমিতে পথ হারিয়েছে এমন পথিকের কাছে তোমার কথা প্রাণ স্বরূপ। সংসার মরুভূমিতে যেমন পথ হারা পথিকের কাছে, মরুভূমিতে যদি কেউ পথ হারায়, সেই সময় যদি একটু বৃষ্টি হয় তার যেমন স্নানও হয়ে যায় আর পানও হয়ে যায়, তেমনি সংসার হচ্ছে মরুভূমি, সেইখানে তোমার কথারূপ অমৃত। সেই সংসার মরুভূমিতে পথ হারা পথিকের কাছে যেন প্রাণ স্বরূপ জল। কবিভিরিলিতং কলমশাপহং। কবিরা সেইভাবে বর্ণনা করেছেন, তোমার কথা পাপ নষ্ট করে। শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে ভুরিদা জনা। আবার তোমার কথা যারা দান করেন, তোমার কথা যারা বর্ণনা করেন, যারা দান করেন, তাদেরকে বলা হয় ভুরিদা বা শ্রেষ্ঠ দাতা। এর উপরে আর দাতা কেউ নাই। টাকা পয়সা দান করলে তাকে দাতা বলে, কিন্তু ভুরিদা বলে না। আর যারা তোমার কথা দান করে তারা জগতের মধ্যে শ্রেষ্ঠ দাতা, তাকে বলে ভুরিদা। তাই এবার রাধা কৃষ্ণ একসঙ্গে নাচছেন। রাধা শ্যাম নাচে রে নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া। রাধা শ্যাম নাচে রে নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া।
চন্দ্রদেবী ফিরিয়া তাকায় নাচিতে নাচিতে গেল যমুনার জলে নাচিতে নাচিতে গেল যমুনার জলে যমুনার জলে যুগল কিশোর জলকেলি করে যমুনার জলে যুগল কিশোর জলকেলি করে যমুনার জলে জলকেলি করে রাধা শ্যামে উঠে আসলেন শুষ্ক বস্ত্র পরিধান করলেন সখীগণ রাধা গোবিন্দের সেবার ব্যবস্থা করলেন সকলে প্রসাদ পেলেন আজ রাধা গোবিন্দ কুঞ্জ মন্দিরে বিরাজ করছে কি সুন্দর দেখাচ্ছে দেখো রাধারানীর অঙ্গের ছটায় গোবিন্দের কালো অঙ্গ যেন গৌর বর্ণ ধারণ করছে দেখে মনে হচ্ছে যেন ভবিষ্যতে ওই রূপে কোথাও যাবে গৌর হবার সংকেত রাসলীলাতেই তো দুহুমুখ সুন্দর কি দিব তুলনা দুহুমুখ সুন্দর কি দিব তুলনা কান মর কত মনে রাই কাঁচা সোনা কান মন কত মনে রাই কাঁচা সোনা কাজরে বিশল কিয়ে নবগর চোনা কাজলে মিশন কিয়ে নবগর চোনা নীলমণি ভিতরে বসিল কাঁচা সোনা নীলমণি ভিতরে বসিল কাঁচা সোনা কনকের বেদি ভেদি কালিন্দি বহিল কনকের বেদি ভেদি কালিন্দি বহিল হেমলতা ভোজ দণ্ডে কানরে বেরিল হেমলতা ভোজ দণ্ডে কানরে বেরিল রাইসে রসের নদী অমিয়া পাথা রাই শেষ রসের নদী অমিয়া পাথা রসময়ে কানো তাহে দিতেছে সাঁতার রসময়ে কানো তাহে দিতেছে সাঁতার রাইসে রসের সিন্ধু তরঙ্গয় পা রাইসে রসের সিন্ধু তরঙ্গয় পা ডুবল নরোত্তম না জানে সাঁতার ডুবল নরোত্তম জয় রাধে বলে ডুবল জয় রাধে বলে জয় রাধে বলে জয় রাধে বলে ডুবল নরোত্তম না জানে সাঁতার জয় রাধে রাধা গোবিন্দ জয় জয়